আমাকে বলুন আপনাকে কি দেখাবো? আমরা একটা নেকলেস আর কিছু ইয়াররিংস দেখতে চাই। হ্যাঁ দেখুন, এটা খুবই চোখো ডিজাইন। পছন্দ হয়নি? 1 মিনিট অপেক্ষা করুন। অবনি প্রতিটা নেকলেস দেখার আগেই তার দাম আন্দাজ করছিল। এগুলো অবনির বাজেটের বাইরে ছিল। গৌতমও এটা বুঝে গিয়েছিল। এত কিছু সাজানোর পরেও অবনি এখনও কিছুই পছন্দ করেনি। এটা দেখে শপ ওনার পুরোপুরি বিরক্ত হয়ে গেল। গৌতম আর অবনিও ইশারায় কথা বলছিল। এটা দেখে তার সন্দেহ হলো যে এটা কোনো প্রতারণা হতে পারে। সে সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়ানো গার্ডদের ইশারা করলো, আর তারা সঙ্গে সঙ্গে ভেতরে চলে এলো। সে অবনি, গৌতম আর গীতার ওপর নজর রাখতে শুরু করলো, যা অবনি আর গীতাকে নার্ভাস করে তুলল। আমি তোমাদের সামনে এত দামি দামি ডিজাইন সাজিয়ে দিয়েছি, এখন যদি এগুলোর কোনোটাও পছন্দ না হয় তাহলে আমাকে জানাও। এমন কিছু না, আমাদের ভালোই লাগছে, কিন্তু ভাই, আমি মিথ্যে বলছি না। দোকানে অনেক কাস্টমার আসে, কিন্তু আমি কখনো কাউন্টারের বাইরে উঠে কাউকে জুয়েলারি দেখাতে যাই না। আমার দোকানের সেলসম্যানের কাজ এটা। ধন্যবাদ, আমরা এগুলো থেকেই বেছে নেব। এটা বলে আপনি নেকলেসটা টেবিলের উপর রাখল। নেকলেসটা ঝলকানি থেকেই বোঝা যাচ্ছিল এটা খুবই দামি। এতে সবুজ পাথরের কাজ ছিল, আর পুরো নেকলেস জুড়ে খুব সুন্দর ডিজাইন করা ছিল। কিন্তু আপনির পছন্দ কোনোভাবে ওই নেকলেসটাতেই আটকে গেল। গৌতম নেকলেসটা আর আপনির চোখের গভীর ঝলকানি দেখছিল। তার মনে হচ্ছিল এখনই আপনির জন্য নেকলেসটা কিনে ফেলে। আরে এটা খুবই রেয়ার পিস, পিওর যোধপুরি ডিজাইন। এটা কাজও চক্ষু, ডিজাইনটাও চক্ষু। না না, আসলে এটা খুব দামি। আমাদের বাজেট শুধু 50,000 টাকা পর্যন্ত। আরে আপনি কি করছেন? এটা কেন প্যাক করছেন? তাহলে আমি কি করব? প্যাক করে তোমাদের দিয়ে দেব? আরে ভাই, যদি তোমাদের কাছে এত দামি জুয়েলারি কেনার সামর্থ্য না থাকে তাহলে আগে বললে ভালো হতো। এত দামি দামি সেট তোমাদের সামনে বের করলাম, জানি না কোথা থেকে এসেছো। ভাই, সব গুছিয়ে ফেলো। আরে যখন তোমাদের এত বাজেটই ছিল না তখন আগে বললে না কেন? জানো এটা একটা রেয়ার নেকলেস। আরে আমরা কি করব? আমরা আসার পর থেকেই এই ভদ্রলোক জুয়েলারি সাজিয়েই যাচ্ছেন, এতে আমাদের কি দোষ? এটা কি? ও, উল্টে পুলিশই চোরকে ধরেছে। আমি আগেই খবর পেয়েছিলাম তোমাদের পকেটে হয়তো একটুও টাকা নেই, শুধু দামি জিনিস দেখতে এসেছো। যথেষ্ট হয়েছে, অনেকক্ষণ ধরে শুনছি। আরে রাজু, পুলিশকে ফোন করো। এরা দোকানে এসে আমাদের হুমকি দিচ্ছে। গৌতম, চলো যাই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, যান। যেমন এখানে সময় নষ্ট করেছেন তেমনি বাইরে গিয়েও করুন। আরে উনি কি বলছে? আরে স্যার, এদের জন্য এটা রোজকার নাটক। আমি এদের গতকাল অ্যান্টিক মার্কেটে দেখেছিলাম, সেখানেও ভাঙচুর করছিল, আর টাকা দেওয়ার সময় উধাও হয়ে গিয়েছিল। তাই তো, এরা সেই একই লোক। এখন বুঝতে পারছি, যখন তুমি তোমার বউকে কিছু কিনে দিতে পারো না তখন শুধু দামি নেকলেস দেখতে আসো, আবার চুরি করারও ইচ্ছা রাখো। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি খারাপ হয়ে উঠল। এটা দেখে অবনির গলা শুকিয়ে গেল। সামনে দাঁড়ানো সেলসম্যান এখন আর কিছু শুনতেই রাজি নয়। কে বলেছে যে আমার এটা কেনার সামর্থ্য নেই? গৌতমের মুখ থেকে বের হওয়া এ কথা সবাইকে চমকে দিল। আরে ওই নেকলেসটার দাম 12 লাখ টাকা। তুমি কি এটা কিনতে পারবে? যদি পারো তাহলে নিয়ে এসে দেখাও। গৌতম চাইলে এই মুহূর্তেই পুরো দোকানটাই অবনির জন্য কিনে নিতে পারত, কিন্তু এখন সে নিজের পরিচয় কাউকে জানাতে চায় না। স্যার, এটা আমার দোষ, ভুলটা আমি করেছি। আগে বলা উচিত ছিল যে আমাদের বাজেট শুধু 50,000 টাকা। যদি আপনার কাছে 50,000 টাকার মধ্যে কিছু না থাকে অন্য কোথাও থেকে নিয়ে নেব। আরে ম্যাডাম, আপনাকে বলি, আমাদের কাছে সব ধরনের জুয়েলারি আছে। এই ভাই, একটু সস্তারগুলো দেখাও। পরের মুহূর্তেই সে পাশে দাঁড়ানো সেলসম্যানকে ডেকে জুয়েলারি দেখাতে বলল।
আভনি নিজের অনুভূতি সামলে নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই একটি সাধারণ নেকলেস পছন্দ করল, যার দাম ছিল 60,000। মমের জন্য পেমেন্ট করে দাও। নেকলেসটা প্যাক হওয়ার পর আভনি গীতার দিকে তাকাতে লাগলো। গৌতমের জন্য পুরো মুডটাই খারাপ হয়ে গেল। এমন বড় দোকানে নিয়ে এসেছে যেন ওর পকেটে অনেক টাকা আছে। এই নাও। গীতার সঙ্গে সঙ্গে তার পার্স থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে জমা দিল এবং দোকান থেকে বেরিয়ে গেল। অনিল আর আভনিও তার পেছনে বেরিয়ে গেল, হাতে নেকলেসের ব্যাগ নিয়ে। কিন্তু গৌতম তখনও সেখানে দাঁড়িয়ে রাগ ভরে সব ওনারের দিকে তাকিয়েছিল। কি হলো ভাই, তোমার তো মুখটা পড়ে গেছে। যখন পকেটে টাকা থাকে না তখন মানুষের এত বাড়াবাড়ি করা উচিত নয়। এটা শুনে গৌতম দোকান থেকে বেরিয়ে এলো, কিন্তু তার রাগ তখনও কমেনি। বাইরে এসে সে দেখল আভনি গাড়ির পাশে তার জন্য অপেক্ষা করছে। স্যার, চাবি। আপনারা যান, আমি আসছি। এখন তোমার আর কি বাকি আছে? ভেতরে এত অপমানিত হওয়ার পরও কি তোমার মন ভরেনি? তুমি তো আমাদের এই দামি দোকানে নিয়ে গিয়েছিলে, তাই না? এখন আর কি নতুন বাকি আছে জানি না। মাম, প্লিজ। আসলে আপনি ভুল বুঝছেন। আমাকে কিছু সবজি কিনতে যেতে হবে। আজ রাতের খাবারের জন্য আমার কাছে কিছু নেই। এখন সে বাজারে যাক বা অন্য কোথাও যাক, তাতে আমাদের কি আসে যায়? অন্তত কিছু সময়ের জন্য এই লোকটার মুখ দেখতে হবে না। ঠিকই বলেছ, চলো যাই। পুরো গল্প জানতে দেখুন পরবর্তী এপিসোড শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে, এবং শুনুন রয়্যাল ওয়ারিসের সব এপিসোড। নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।